হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভারতের কিং কোহলি এবং রোহিত শর্মাকে টি-20 বিশ্বকাপে দেখতে চান এবং তাদেরকে বেধ্বংসী ব্যাটিং হিসাবে জানেন, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, 2 জুন থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হবে। 2 জুন থেকে শুরু হয়ে যাবে এই টি-20 বিশ্বকাপ। এর আগেই টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্য দল ঘোষণা করে দিলেন ভারতের নির্বাচকরা। হ্যাঁ বন্ধুরা, ওই 15 জন সদস্যের মধ্যে কারা কারা এই দলের মধ্যে রয়েছেন, কারা কারা সুযোগ পাচ্ছে, কারা কারা বাদ পড়ে যাচ্ছেন এবং কারা কারা এই দলের মধ্যে রয়েছেন, কোন কোন অভিজ্ঞ প্লেয়ার এই দলের মধ্যে আছেন, কোন কোন তরুণ এই দলের মধ্যে রয়েছেন, সবটাই আপনাদেরকে জানাবো। তার পূর্বে জানিয়ে রাখি, আপনি যদি একজন ভারতীয় ফ্যান হয়ে থাকেন তো একটা লাইক অবশ্যই করে দেবেন। টি-20 বিশ্বকাপের জন্য 15 জনের দল ঘোষণা করে দিলেন ভারতীয় নির্বাচকরা। রোহিত শর্মার জন্মদিনেই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। 2 জুন থেকে শুরু এবারে টি-20 বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের হবে এই প্রতিযোগিতা। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। 15 জনের দলে রয়েছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা, রয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটাররা। 16 মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের। এবারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট কোহলি। সব থেকে বেশি রান তার ব্যাট থেকে এসেছে। বিরাটকে দলে চেয়েছিলেন রোহিত, তাই তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে বিশ্বকাপে ওপেনার হিসেবে বিরাটকে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়, কারণ দলের রোহিত এবং যশস্বী রয়েছেন, তারাও ওপেনার। ফলে ভারত চাইলে বাঁহাতি ডানহাতি ওপেনিং জুটি তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে 3 নম্বরে ব্যাট করবেন বিরাট কোহলি। ভারতীয় দলে রয়েছে টি-20 ক্রম তালিকায় 1 নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেট রক্ষক হিসেবে দলে জায়গা হলো পন্থের। সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসন। আইপিএলে ভালো খেলে ভারতীয় দলে জায়গা করে নিলেন তিনি, জায়গা হলো না লোকেশ রাহুলের। অনেকেই প্রশ্ন তুলছেন হার্দিক পান্ডিয়াকে খেলানো হবে কিনা। বোর্ড তার উপর ভরসা রেখেছে। হার্দিককে অধিনায়ক করা হয়েছে, অর্থাৎ প্রথম একাদশে তার জায়গা পাকা। দলে রয়েছেন শিবম দুবেও। তারা দুজনেই অলরাউন্ডার, দুইজনেই পেস বল করেন, তাই একসঙ্গে দুজনকে খেলানো কঠিন। যে কোনো একজন প্রথম একাদশে জায়গা পাবেন বলে মনে করা হচ্ছে। হার্দিক যেহেতু অধিনায়ক, তাই দুবেকেই বাইরে বসতে হতে পারে। সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। আইপিএলে ভালো খেলা যুজবেন্দ্র চাহালকে 15 জনের দলে রয়েছেন নির্বাচকরা। সেই সঙ্গে অক্ষয় প্যাটেলও দলে রয়েছেন। বেশ আক্রমণ সামলানোর জন্য রয়েছেন জসপ্রীত বুমরাহ, আশাদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। আইপিএলে সিরাজ ফর্মে নেই, কিন্তু তাকে দলে রেখেছে বোর্ড। হ্যাঁ বন্ধুরা, যে 15 জনের দল গঠন করা হয়েছে, 15 জনের দল আজ নির্বাচকরা ঘোষণা করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড যে 15 জনের দল ঘোষণা করেছেন: রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ উইকেট রক্ষক, সঞ্জু স্যামসন উইকেট রক্ষক, হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষয় প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আশাদীপ সিং, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবিজ খান। রিজার্ভ দলের মধ্যে রয়েছেন শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবিজ খান। এই 15 জনের দল ঘোষণা করেছেন ভারতের নির্বাচকরা টি-20 বিশ্বকাপের জন্য। হ্যাঁ বন্ধুরা, টিমটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।